আজকে আমি আরেকটা নতুন পাকোড়া রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর এই পাকোড়াটা আমি বানিয়েছি পটল দিয়ে। অনেকেই হয়তো অবাক হতে পারো যে পটল দিয়ে আবার কিভাবে এরকম পাকোড়া বানা যায়, সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে। কেমন আছো সবাই? তো চলো আর কথা না বাড়ি আমাদের রান্নার কাজ শুরু করে দিই। আমি প্রথমে নিয়ে নিয়েছি পটল, যেগুলোকে আমি ভালোভাবে ছিলে নিচ্ছি, ধুয়ে নিচ্ছি। এরপরে নিয়ে নিচ্ছি কাঁচামরিচ। আমি 2টা কাঁচামরিচ নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিচ্ছি। আমি অল্প করে বানাচ্ছি, সেজন্য আমি 2টা পটল নিয়েছি। তোমরা বেশি করে বানালে পরিমাণগুলো আরও বাড়িয়ে দিবে। এরপরে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি আর গ্রেটারের সাহায্যে আমরা পটলগুলোকে গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে একদম ছোট্ট ছোট্ট কুচু কুচু করে কেটে নিতে পারো। আর এই যে গ্রেট করার পরে এটা এরকম অবস্থায় চলে এসেছে। আর পটলের যে বীজগুলো ছিল যেগুলো একটু গোটা অবস্থায় ছিল সেগুলো আমরা আলাদা করে নিচ্ছি। তোমরা চাইলে এটা আগে আলাদাভাবে কেটে ফেলে দিতে পারো। এরপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ বেসন আর সামান্য একটু চিনি আর 1 চা চামচ পরিমাণ চালের গুঁড়ো। এবার সবগুলোকে একসাথে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। আমরা কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করছি না। আমরা যেহেতু পটলটা গ্রেট করে নিচ্ছি, এটার যে নিজস্ব পানিটা আছে সেটা দিয়েই কিন্তু এটা ভালোভাবে মাখানো হয়ে যাবে। তোমাদের কাছে যদি মনে হয় যে মিক্সচারটা ভালোভাবে তৈরি হচ্ছে না, শুকনা শুকনা হয়ে আছে, তাহলে সামান্য একটু পানি অ্যাড করে দিতে পারো। আর এই তো এখন এটা মাখানো রেডি। আর এটা একদম পাকোড়া বানানোর জন্য রেডি হয়ে গিয়েছে। সেজন্য আমি এগুলার প্রথমে পাকোড়ার মতো শেপ দিয়ে নিচ্ছি। এই তো এরপরে আমি নিয়ে নিচ্ছি একটা ননস্টিকি ফ্রাই প্যান আর সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এটা ডিপ ফ্রাইও করতে পারো। আমি এটা মিডিয়াম আঁচে চুলো দিয়ে আমাদের পাকোড়াগুলোকে ফ্রাই করে নিচ্ছি। প্রথমে আমি লো মিডিয়াম আঁচে চুলোটা দিয়ে রেখেছিলাম। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে যেন আমাদের পাকোড়াটা একদম ভেতর থেকে রান্না হয়ে যায়। কিছুক্ষণ পরে আমি এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আর এরপরে আমি চুলোর আঁচটা মিডিয়াম করে দিয়েছি। এই যে দেখো, আর এই তো কিছুক্ষণের মধ্যেই আমাদের পাকোড়া রেডি। এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর এই তো এখন সবাই এনজয় করো ইজি পটলের পাকোড়া। এটা বাসায় অবশ্যই ট্রাই করবা। আমি এটা প্রথমবার ট্রাই করেছি, আমার কাছে তো অনেক ভালো লেগেছে। তোমরা ট্রাই করে আমাকে জানাবা যে তোমাদের কেমন লেগেছে। এই তো ছিল আমার আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।